সূরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, নামুতু ওয়া নাহইয়া, প্রাকৃতিক নিয়মে মানুষ মরে আর জীবিত হয়, ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর, যুগের বিবর্তনে যুগের আবর্তনে আমরাও একদিন হারিয়ে যাব। যুগের বিবর্তনে যুগের আবর্তনে আমরাও হারিয়ে যাব, আমরাও চলে যাব। এটা মুশরিকদের কথা, কিন্তু আজকে দেখবেন মুসলিমেরাই কথা বলে একদিন যুগের আবর্তনে আমরাও হারিয়ে যাব, যুগের বিবর্তনে হারিয়ে যাব। যুগের পরিবর্তনে আমরা আজকে এরকম হয়েছি, যুগের ক্ষমতা, প্রকৃতির ক্ষমতা। এবং দেখবেন এই দেশে অসংখ্য মানুষ আছে এই মতবাদে বিশ্বাসী, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা একটা মতবাদ, কুফরি মতবাদ, শিরকি মতবাদ। তারা দুনিয়াটাকে একমাত্র জীবন মনে করে, দুনিয়াতে যা করে নিতে পারো, দুনিয়াতে একদিন বেশি বেচলে এটাই লাভ। এই শিরিক ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এই মতবাদে বাংলাদেশের অসংখ্য ভাই বোন ঈমান হারা। রুবুবিয়তের মালিকানায় অন্যকে বসানো, এই শিরিকে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। রুবুবিয়তের মালিকানা মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের খালেক, সৃষ্টিকর্তা, একমাত্র মালিক, একমাত্র রাজ্জাক, একমাত্র হাকিম, আমাদের আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাখলুক আমাদেরকে কোনো আইন রচনা করে দিতে পারে না। এই পাওয়ার আল্লাহ কোনো মাখলুককে দেয় নাই, এটা একমাত্র আল্লাহর পাওয়ার। এই পাওয়ার যখন জনগণকে দেওয়া হয় বা কোনো মানুষকে দেওয়া হয়, কোনো আইনকে দেওয়া হয়, বিধানকে দেওয়া হয়, এটাও শিরক। এই শিরকের কবলে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। একমাত্র আইন বিধান প্রণয়ন, আইন বিধান তৈরি, এটাও আল্লাহর ক্ষমতা, আল্লাহর রুবুবিয়ত। এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেন নাই। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এই শিরকের আবর্তনে অসংখ্য ভাই বোন নিপতিত, অসংখ্য মুসলিম আজকে পৃথিবীতে নিপতিত। বড় শিরকগুলার অন্যতম একটা কারণ হলো কবর কেন্দ্রিক ঈমান হারানোর শিরক। মাইয়াতকে ক্ষমতাবান মনে করা, আল্লাহর ওলি নাম দিয়ে একজন দিনদার মানুষকে পাওয়ারফুল মনে করা, মারা যাওয়ার পরেও তার ক্ষমতা আছে, এই ক্ষমতায় বিশ্বাস। মারা যাওয়ার পরে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, জীবিত থাকতেও কোনো ক্ষমতা নাই। তবে জীবিত থাকতে তিনি ইচ্ছা করলে আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। আমি রাস্তায় পড়ে গেছি, উনি ইচ্ছা করলে আমার তুলে দিতে পারেন। মরে গেলে ওইটাও পারেন না, ওই ক্ষমতাও নাই। আমি রাস্তায় পড়ে গেছি, উনি আমাকে তুলে দিতে পারবেন না মারা যাওয়ার পরে। মরা মানুষ কিভাবে আমাকে তুলবে? কিন্তু বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম বিশ্বাস করে ওই কবরের থেকে উনার বিশাল এক পাওয়ার আছে, যেই পাওয়ারে আমি খালি এখানে না, বঙ্গোপসাগরে বিপদে পড়লেও উনি আমাকে কবরের থেকে সাহায্য করতে পারে। এই শিরকি বিশ্বাস অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের অন্তরে ঢুকে আছে। একদিন বাংলাদেশের একজন স্বনামধন্য পীর, মানে নাম বলার আগে আপনারা চিনবেন, উনি আমাকে বলছেন, উনার নিজের মুখে আমাকে বলছেন যে উনি মসজিদে আকসায় গেছেন, জেরুজালেমে মসজিদে আকসা সফরে গেছেন। তো মসজিদে আকসা সফরে যারা যান তারা এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত নামাজ পড়ে চলে আসেন, কারণ ওখানে সবসময় একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকতে হয়, কোন সময় গুলি করে ইসরায়েল, কোন সময় কি করে। তো উনি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে আকসায়। তো উনাকে ওখানকার ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন যে যত মানুষ সারা দুনিয়া থেকে আসে, আমরা তাদেরকে 1 ওয়াক্ত 2 ওয়াক্তের বেশি দেখি না, আপনাদেরকে 5 ওয়াক্ত দেখলাম এখানে মসজিদে, কোন দেশ থেকে আসছেন আপনারা, এত সাহস কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লেন মসজিদে আকসা? তো তখন ওই পীর সাহেব বলতেছেন, আমরা ওই মসজিদে আকসার ইমামকে বললাম যে আমাদেরকে আপনি চেনেন নাই, আমরা বাংলাদেশের অমুক পীরের আওলাদ, অমুক পীরের খলিফা,
আমাদের হুজুর আমাদেরকে এখানে পাঠায়, বাংলাদেশ থেকে তাকায় রয়েছে। মানে দেখেন হুজুরের পাওয়ার, চোখের দৃষ্টি কত দূর। এখান থেকে মসজিদে আকসাও পৌঁছে গেছে, বাংলাদেশ থেকে তাকায় রয়েছে কোথায়? মসজিদে আকসা। যে এখানে আমাদের কোনো বিপদে পড়লে ওই হুজুর বাংলাদেশ থেকে আমাদেরকে উদ্ধার করবে। নাউজুবিল্লাহ। কত বড় শিরকের মধ্যে ডুবে রয়েছে, যেই শিরিক কাফেরেরও এই শিরিকের মধ্যে ছিল না। আরবের আবু জেহেল, আবুল আহাবেরও এত বড় শিরিকের মধ্যে ডুবে নাই। অথচ বাংলাদেশের নুরানি চেহারাওয়ালা যাদের হাজার হাজার মুরিদ, এই হুজুরেরই এত বড় শিরকের মধ্যে ডুবে আছে যে বাংলাদেশে ঢাকা শহরে তার কবর, এখান থেকে হুজুরে মসজিদে আকসায় তারা বিপদে পড়লে ইসরায়েলের হাতে সাহায্য করে। নাউজুবিল্লাহ। তো ওই দেশের, যেই দেশের পীর সাহেবদের, আলেম ওলামাদের আকীদা এত বড় শিরকের মধ্যে ডুবা, সে দেশের সাধারণ জনগণের কি হবে? এই শিরিকে শুধু উনি একজনের কথা বললাম, এরকম লক্ষ লক্ষ বাংলাদেশে পাবেন যারা কবরের থেকে কিছু করতে পারে এটা বিশ্বাস করে। কবরবাসীর কাছে দোয়া করা এটা শিরক। কবরবাসীর কাছে কিছু চাওয়া। বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন অসংখ্য কবরের সামনে মানুষ চাইতেছে। কেউ ছেলে চাইতেছে, কেউ মেয়ে চাইতেছে, কেউ সম্পদ চাইতেছে, কেউ বিপদ থেকে উদ্ধার চাইতেছে, কত কিছু চাইতেছে মাইয়্যতের কাছে, কবরের কাছে গিয়ে। এই শিরকের মাধ্যমে হাজার হাজার ভাইদের ঈমান, ইসলাম শেষ, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। তারপরে তাওয়াক্কুলের শিরক। একজন মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় কথাটা বলছেন। কিন্তু এখন তাওয়াক্কুল করে ওই কবরবাসীর উপরে মানুষ তাওয়াক্কুল করে, আল্লাহর ওলির উপরে তাওয়াক্কুল করে। বিপদে পড়লে উনি উদ্ধার করবে। এবং আরেক জায়গায় আমি দেখেছি, এক জায়গায় না অসংখ্য জায়গায় দেখেছি, হাজার হাজার মানুষ আসতেছে পীর সাহেবের কাছে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু দোয়া করবেন। হুজুর কি বলতেছে জানেন? পাশে একটা কবর, উনার বাবার কবর। তো উনি এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে দেখাই দিচ্ছে উনার কাছে চান, উনার কাছে চান। মানে মানুষ এসে উনার কাছে দোয়া চাইতেছে, বিপদের কথা বলতেছে, বিভিন্ন কিছু বলতেছে, উনি মানুষকে দেখাই দিতেছে কবরের কাছে চাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করছে। আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি সেজে, শয়তানের আউলিয়া সেজে মানুষের ঈমান হারা করছে। তাওয়াক্কুলের শিরক, কবরবাসীর উপরে তাওয়াক্কুল। মানুষ কবরকে ভয় করে। দেখবেন কবরের সামনে গাড়ি জোরে চালায় না, আস্তে চালায়। দেখবেন রাস্তা দিয়ে সব জায়গায় একভাবে চালাইতেছে, পাশে একটা কোনো বিশিষ্ট ব্যক্তির কবর, গাড়ি আস্তে করে দিছে। কারণ কি? হুজুরের সামনে দিয়ে যদি জোরে গাড়ি চালায়, হুজুর রাগ করলে গাড়ি ধাক্কায় পালাইও দিতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। নাউজুবিল্লাহ। মানে হুজুর কবরের থেকে পাওয়ারফুল, হুজুরকে ভয় করতেছে। শিরকি আকীদা, ঈমান হারা হয়ে গেছে। তারপরে আপনার কবরের উদ্দেশ্যে গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে রওনা দিচ্ছে, শিরক, ঈমান হারা হয়ে যাবে। গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে রওনা দিতে হবে কার দিকে? একমাত্র আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে। আপনি হজ্জে কেরান করবেন, হজ তিন প্রকার। একটা হলো হজ্জে কেরান। হজ্জে কেরান করতে হলে হাদির পশুটা, মানে কোরবানির পশুটা সাথে করে নিয়ে রওনা দিতে হয়। এই যে একটা গরু বা একটা ছাগল সাথে করে আপনি এক জায়গায় রওনা দিবেন, এটাও একটা ইবাদত। এটা যুগ যুগ ধরে ইবাদত হয়ে আসছে। আরবের মুশরিকেরা কেউ গরু নিয়ে, গরু তো এখানে সহজে পাওয়া যেত না, বিশেষ করে ছাগল নিয়ে, ভেড়া নিয়ে, দুম্বা নিয়ে রওনা দিত। কেউ লাতের উদ্দেশ্যে, কেউ মানাতের উদ্দেশ্যে, কেউ হুবলের উদ্দেশ্যে, এক একজন এক এক উদ্দেশ্যে একটা নিয়ে রওনা দিত। এই যে রওনা দেওয়াটা, এটাও একটা শিরক। গরু, ছাগল, বিভিন্ন কিছু নিয়ে আমরা দেখি এই দেশে টাকে টাকে নিয়ে রওনা দেয়। এই শিরকের কবলে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। জবাই করা এটা একটা ইবাদত। জবাইটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে যদি জবাই করে শিরক। আল্লাহর উদ্দেশ্যে জবাই করতে হবে। জবাইও একটা ইবাদত। কোরবানির সময় আমরা কি করি? খালি একটা পশু জবাই করে দিই আল্লাহর উদ্দেশ্যে, এটা একটা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করলে সেটা শিরক। বাংলাদেশে অসংখ্য ভাই বোন
হুজুরের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে পশু জবাই করে। মান্নত, মান্নত একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য করতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো বিপদে পড়লে দেখবেন যে সাথে সাথে মান্নত করে যে অমুক দরবারে অমুক জায়গায় এত টাকা দিবে, এত এই একটা মুরগি দিবে, একটা সিন্নি দিবে, একটা অমুক দিবে, এরকম সাথে সাথে মান্নত। এই মান্নতটাও শিরকি মান্নত, ঈমান হারানোর মান্নত, ঈমান ভঙ্গের মান্নত। কিন্তু সে বুঝতেছে না, সে মনে করতেছে এটা ভালো কাজ করতেছে।